ইউনিট 1 চ্যাপ্টার 1 এর সেট থিওরির কিছু অঙ্ক এবার আমরা করব। স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এবং n a ইকুয়ালস টু a n, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 5 ইন্টারসেকশন n7 এর মান হবে। তাহলে এখানে দেওয়া আছে n a equals to a n such that n belongs to capital N, অর্থাৎ n এখানে স্বাভাবিক সংখ্যা। তাহলে n5 এর অর্থ হচ্ছে 5n, যেখানে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে n সমান 1 2 3 এসব বসালে আমরা পাবো 5 10 15 20 25 এভাবে, অর্থাৎ 5-এর গুণিতকগুলো এখানে আমরা পাবো। 5 থেকে আরম্ভ করে 5-এর গুণিতকগুলো এখানে পাওয়া যাবে। এরপর n7 এটাকে বের করব। n7 ইকুয়ালস টু হবে কি 7n such that n belongs to capital N। তাহলে এটা n ইকুয়ালস টু 1 2 3 এভাবে বসালে পাচ্ছি 7 14 21 28 35 এভাবে আমরা পাবো, 42 এভাবে পাবো। তাহলে আমাকে বের করতে হবে কি, বের করতে হবে n5 ইন্টারসেকশন n7, অর্থাৎ n5 এবং n7 এর মধ্যে যেগুলো কমন আছে, যেগুলো সাধারণ আছে, সেইগুলোকে আমরা লিখব। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেখানে 35 পদটা এখানে n5 এবং n7 দুটোতেই আছে। তাহলে 35, এরপরে আবার কমন পাওয়া যাবে 70, তারপর 105, অর্থাৎ এখানে 35-এর গুণিতকগুলোকে পাওয়া যাচ্ছে। সেজন্য এটা সমান হচ্ছে 35n, যেখানে n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ এটা ইকুয়ালস টু হচ্ছে n35, এটা হবে n35। অর্থাৎ এখানে আমাদের সি যে অপশনটা আছে এটা কারেক্ট হবে, সি অপশনটা এখানে কারেক্ট। এটা আমরা শর্টকাটেও করতে পারি। দেখো যে 5 এবং 7 এর যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু হবে 5 এবং 7 এর লসাগু করলে পাওয়া যাবে 35। অর্থাৎ n35 এটা হবে অ্যান্সার, n35। এই টাইপেরগুলো এভাবে লসাগু করে করলে এগুলো সহজেই করতে পারা যায়। এরপর 2 এখানে দেওয়া আছে n a ইকুয়ালস টু 6, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা হচ্ছে 6, তাহলে এ সেটের উপসেট সংখ্যা। এখানে n a সমান যেহেতু 6 আছে, তাহলে এ সেটের পদ সংখ্যা হবে 6, অতএব এ সেটের সূচক সেটের, অর্থাৎ এ সেটের উপসেট সংখ্যা, এটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে হবে 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 64। তাহলে এখানে ডি অপশনটা কারেক্ট আছে। এরপর নাম্বার 3, এটা আছে n a ইকুয়ালস টু 5 হলে এ সেটের যথার্থ উপসেট সংখ্যা। এখানে যথার্থ উপসেট সংখ্যা মানে যেগুলো
এর প্রপার যে উপসেট অর্থাৎ পুরোপুরি এ সেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে যথার্থ উপসেট, অর্থাৎ এ সেটের সঙ্গে সমান নয় যেগুলো সেই উপসেটগুলো। তাহলে এ সেটের পদ সংখ্যা এখানে হচ্ছে 5, তাহলে এর মোট উপসেট সংখ্যা হবে, এর মোট উপসেট সংখ্যা ইকুয়ালস টু 2 to the power 5 ইকুয়ালস টু 32। তো এর মধ্যে এ সেটটাও অন্তর্গত আছে, সেজন্য এখানে এ সেটটা বাদ যাবে। এ সেটটাও হচ্ছে এ সেটের উপসেট, কিন্তু সেটা যথার্থ উপসেট নয়, সেজন্য 32 থেকে একটা মাইনাস হবে। এ সেটটা এ সেটের যথার্থ উপসেট নয়। তাহলে মোট যথার্থ উপসেট সংখ্যা হবে 32 minus 1 equals to 31। এরপর নাম্বার 4, এখানে এ এবং বি দুটো সেট দেওয়া আছে। এ ইকুয়ালস টু আছে 1 2 3 4 5 7 10, আর বি ইকুয়ালস টু দেওয়া আছে 1 3 5 11 12 and 14। তাহলে এখানে এ মাইনাস বি বের করতে হবে। তাহলে এ আর বি যেভাবে দেওয়া আছে এটা প্রথমে আমাকে লিখতে হবে। এরপর এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ সেটের মধ্যে বি এর যে পদগুলো ঢুকে আছে সেইগুলোকে আমি বাদ দিয়ে দেব, এ থেকে সেইগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এ সেট এবং বি সেটের মধ্যে কমন পদগুলো হচ্ছে 1 3 এবং 5। এই কমন পদগুলো আমি এ থেকে বাদ দিয়ে দেব, তাহলেই পাবো এ মাইনাস বি, অর্থাৎ 2 4 7 এবং 10 এটা হবে এ মাইনাস বি। অর্থাৎ এখানে ডি অপশনটা হচ্ছে কারেক্ট। এখানে দেওয়া আছে এ ইকুয়ালস টু 1, 2 হলে পি এ সমান, পি এর অর্থ হচ্ছে পাওয়ার সেট অফ এ, অর্থাৎ এ সেটের সূচক সেট। তো এ সেটের সূচক সেট অর্থাৎ পি এর মানে হচ্ছে এ সেটের সমস্ত উপসেটগুলির সেট। সমস্ত এর সমস্ত উপসেটগুলো দিয়ে যদি আমি একটা সেট তৈরি করি সেইটাকে বলা হয় এর পাওয়ার সেট, তাকে লেখা হয় পি এ। তাহলে পি এ সমান হচ্ছে এ সেটের সমস্ত উপসেটগুলির সেট। এবার এর উপসেট কোনগুলো? এর উপসেট প্রথমত হচ্ছে 5 হচ্ছে সকল সেটের উপসেট, সুতরাং এটা এর উপসেট। এরপর 1 পদটা আছে, এখানে 1 দিয়ে যদি একটা উপসেট করি সেটা হচ্ছে এর উপসেট। 2 দিয়ে সেট তৈরি করলে সেটা হচ্ছে এর উপসেট, এবং এ সেটটার নিচে এর একটা উপসেট। সুতরাং এইগুলো দিয়ে যে সেটটা তৈরি হলো সেইটা হচ্ছে পি এ। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে ডি, ডি অপশনটা এখানে কারেক্ট আছে। নাম্বার 6, এখানে আছে এ ও বি যে কোনো দুটি সেট হলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কত হবে? তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট
এটা আমরা একটু ক্যালকুলেশন করব। এ ইন্টারসেকশন, এবার এখানে ডি মর্গান যে থিওরি আছে, ডি মর্গান সূত্র, সেখানে আমরা পাবো এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু আলাদা আলাদা করে ইউনিয়নের কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে ডি মর্গান সূত্র দিয়ে লেখা যায় এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এবার এখানে আমরা বন্টন সূত্র কাজে লাগাবো, ডিস্ট্রিবিউটিভ ল কাজে লাগাবো। তাহলে মধ্যে এখানে ইউনিয়ন বসবে, এই ইউনিয়নটা মধ্যে বসবে, তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আর এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার এ এবং এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করলে সেটা হবে ফাই, সুতরাং ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ফাইয়ের অর্থ হচ্ছে শূন্য, এটা শূন্যের মতো কাজ করে, আর ইউনিয়ন হচ্ছে যোগের মতো কাজ করে, সেজন্য এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে ডি অপশন কারেক্ট আছে। 7 এখানে দেওয়া আছে ইউ একটা সার্বিক সেটের দুটো উপসেট এ এবং বি, এভাবে আছে যে এন ইউ 100, অর্থাৎ ইউ এর পদ সংখ্যা 100, এন এর পদ সংখ্যা হচ্ছে 40 আর বি এর পদ সংখ্যা হচ্ছে 30, এবং এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা 10, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের পদ বার করতে হবে। তাহলে আমরা এটা সূত্র জানি যে এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে এই মানগুলো এখানে বসালে যেভাবে দেওয়া আছে এই মানগুলো এখান থেকে বসাতে হবে। তাহলে এখানে পাচ্ছি ক্যালকুলেশন করে এটা হচ্ছে 60, অর্থাৎ এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা হলো 60। আমাকে বের করতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, সরি মাইনাস নয়, এটা ইন্টারসেকশন হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের পদ সংখ্যা। তো এটাকে এখানে আমরা ডি মর্গান সূত্র করব, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু লেখা যাবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ডি মর্গান সূত্র। এবার এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের পদ মানে এ ইউ এর পদ সংখ্যা মাইনাস এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা, এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা। এবার এন ইউ দেওয়া আছে 100, আর এন এ ইউনিয়ন বিটা এখানে আমার ক্যালকুলেশন করা আছে, এটা হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 40, সুতরাং এখানে এ অপশনটা কারেক্ট আছে, এখানে এ অপশন কারেক্ট। এরপর নাম্বার 8 এখানে দেওয়া আছে এ সেট ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে -1 to 2 এর মধ্যে, আর বি হচ্ছে এক্স সাজ দ্যাট 0 to 4, এক্সটা হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে, তাহলে এ ইন্টারসেকশন বি সেটটা হবে। তাহলে প্রথমে এখানে আমরা সংখ্যা রেখা তৈরি করে এইগুলো বসাই, -1 0 1 2 3 4 এভাবে প্রথমে বসিয়ে নিই, তাহলে খুব সহজে এটাকে আমরা দেখতে পাবো যে এ ইন্টারসেকশন বি কী হচ্ছে। তাহলে এ সেটটা দেওয়া আছে -1 থেকে স্টার্ট আছে, এটা -1 এর সঙ্গে এক্সটা ইকুয়াল করা আছে, সুতরাং -1 থেকেই স্টার্ট হবে এবং 2তে গিয়ে শেষ হবে, এটা হচ্ছে এ সেট, -1 থেকে স্টার্ট করে 2তে শেষ।
আর বি সেটটা কি আছে, জিরোর পর থেকে আছে, অর্থাৎ এখানে জিরোটা গ্যাপ আছে, এখানে জিরোর পর থেকে একবারে 4 পর্যন্ত, 4-এর সঙ্গে আবার সমান করা আছে, শুধু বি সেটের মধ্যে জিরোটা নেই। তাহলে এই দুটোর আমরা ইন্টারসেকশন করব, মানে এই দুটোর কমন জায়গাটা আমরা নেব। তো এদের কমন জায়গা কোনটা পাচ্ছি, এই 0 থেকে 2-এর মধ্যে এটা হচ্ছে কমন জায়গা। এর মধ্যে জিরোটা কিন্তু বি সেটের মধ্যে নেই, সুতরাং সেটা এ ইন্টারসেকশন বি এর মধ্যেও থাকবে না। যেহেতু জিরোটা বি এর মধ্যে নেই, সুতরাং এ ইন্টারসেকশন বি এ জিরোটা থাকবে না। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে জিরোর পর থেকে একেবারে 2 পর্যন্ত। সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 0 লেস দেন, এখানে শুধু লেস দেন হবে, ইকুয়ালটা হবে না। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। এরপর 9, এটা দেওয়া আছে এ সেট ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স নট ইকুয়াল টু এক্স। এক্স নট ইকুয়াল টু এক্স, তো আমরা জানি কি যে প্রত্যেক সংখ্যাই হচ্ছে তার নিজের সঙ্গে সমান, প্রত্যেক সংখ্যা হলো তার নিজের সঙ্গে সমান। প্রত্যেক বাস্তব সংখ্যা তার নিজের সঙ্গে সমান হয়। তো এখানে আমার দেওয়া আছে কি যে এক্স নট ইকুয়াল টু এক্স, এক্স নট ইকুয়াল টু এক্স, এটা হওয়া কিন্তু সম্ভব নয়। যে কোনো বাস্তব সংখ্যার জন্য এক্স নট ইকুয়াল টু এক্স হওয়া সম্ভব নয়। সুতরাং এখানে এর মধ্যে কোনো পদ আমরা পাবো না, এতে এইরকম কোনো পদ আসবে না যেখানে এক্স নট ইকুয়াল টু এক্স। সুতরাং এ ইকুয়ালস টু হবে 5, এ সেটটা হবে 5। এরপর নাম্বার 10, এখানে দেওয়া আছে এ এন ইকুয়ালস টু এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে 4n ইন্টারসেকশন 8n, এটা কত হবে, এটা সমান, তাহলে আমার দেওয়া আছে এ এন ইকুয়ালস টু এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে 4n কত হবে, 4n ইকুয়ালস টু 4x ইন সাচ দ্যাট এক্স বিলংস টু n। এবার এখানে এক্সের জায়গায় 1 2 3 এগুলো এভাবে বসালে আমরা পাবো 4 8 12 16। একইভাবে 8n ইকুয়ালস টু আমরা পাবো 8x সাচ দ্যাট এক্স বিলংস টু n। এবার এখানে এক্সের জায়গায় 1 2 3 এসব বসালে পাচ্ছি 8 16, তারপর 24, তারপর পাবো 32, এভাবে পাবো। এবার 4n ইন্টারসেকশন 8n, মানে 4n এবং 8n এর মধ্যে যেগুলো কমন পদ আছে সেগুলোকে লিখতে হবে। তাহলে এখানে আমরা কমন দেখতে পাচ্ছি 8, তারপর 16, এগুলো হচ্ছে কমন। তাহলে 4n ইন্টারসেকশন 8n ইকুয়ালস টু হবে 8, 16, এরপর 24 কমন আসবে, 24টা কমন আসবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর যে গুণিতকগুলো আছে সেগুলো আসছে, 8-এর গুণিতক। সুতরাং এটা হচ্ছে 8n, এটা হবে 8n।
সুতরাং এখানে 8 এর অপশন আছে আমার এ, সুতরাং এ